সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কাউনের চালের পায়েস। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ইউনিক লাগবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনারা সকলেই উপকৃত হবেন। এখানে আমি 1 লিটার লিকুইড দুধ নিয়েছি, আর দুধের ভেতরে আমি এখানে সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি আর তেজপাতা এখানে অ্যাড করে দিলাম। আর কালো এলাচটা অবশ্যই দেবেন, এতে কি হয় সে টেস্টটা একটু বাড়িয়ে দেয়। আর ফিরনিতে আর পায়েসে অবশ্যই কালো এলাচ দেওয়ার চেষ্টা করবেন। দুধটা ভালো মতো গরম হয়ে আসার পর যখন মশলা থেকে খুব সুন্দর একটি যখন স্মেল চলে আসবে, ঠিক সে পর্যায়ে এখানে আমি 1 চিমটি এখানে অ্যাড করে দিব লবণ। লবণটা অবশ্যই মিষ্টি জিনিসে যখন রান্না করবেন তখন লবণটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন এখানে আমি নিয়েছি 1 কাপ, এখানে আমি কাউন নিয়েছি। আর কাউনটা আমি 3 থেকে 4 ঘন্টা এটা আমি ভিজিয়ে রেখেছিলাম, কারণ কাউনের ভেতরে অনেক ময়লা থাকে। ভিজে রাখলে হয় কি ময়লাগুলো চলে যায়, আর ভিজে রাখার পর খুব ভালোভাবে এটা ওয়াশ করে নিতে হবে। আর 1 কাপ কাউন দিয়ে কিন্তু অনেকগুলো পায়েস হবে। এই পায়েস মিনিমাম 4 থেকে 5 জন কিন্তু খেতে পারবে। কাউনগুলো দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে, আর কন্টিনিউয়াসলি এটা নাড়তেই হবে যেন তলানিতে যেন লেগে না যায়। খুব ভালোভাবে যখন এটা ফুটে আসবে অবশ্যই চেক করে নেবেন যে এটা সেদ্ধ হয়েছে কিনা। যখন দেখবেন যে হ্যাঁ একদমই সেদ্ধ হয়ে গেছে, ঠিক সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব এখানে চিনি। আপনারা যদি আরেকটু মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এই সময় আমি চুলার আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে রেখে কন্টিনিউয়াসলি এভাবেই নাড়তে থাকবো। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তলানিতে যেন লেগে না যায়। আর ঠিক লাস্টের দিকে এখানে আমি 2 টেবিল চামচ একটু উঁচু করে এখানে গুঁড়ো দুধ এখানে অ্যাড করে দিব। এতে টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। আপনার গুঁড়ো দুধ বা কনডেন্স মিল্ক দিয়েও এটা করতে পারেন। স্বাদে একটু বৃদ্ধির জন্য এখানে আমি 1 চা চামচ এখানে ঘি এখানে অ্যাড করে দিলাম। ঘিটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। অবশ্যই চেষ্টা করবেন লাস্টের দিকে ঘি দেওয়ার। আর সেই সাথে এখানে আমি দিয়ে দিলাম কাঠবাদাম, আর দিয়ে দিলাম এখানে কাজু বাদাম। আর পায়েসে যদি বাদাম না পড়ে তাহলে কিন্তু হয় না। আসলে বাদামের জন্য পায়েসটা খেতে আরও বেশি মজা লাগে। আর এর থেকে বেশি আর ঘন করা যাবে না, তাহলে এটা যখন ঠান্ডা হবে আরও বেশি এটা হার্ড হয়ে যাবে। এখন ঠিক এই পর্যায়ে যখন দেখতে পাচ্ছেন যে এরকম একটা যখন থিকনেস চলে আসছে, দেখুন একদমই পারফেক্টভাবে এটা হয়ে গেছে। থিকনেস যখন এরকম চলে আসছে ঠিক সে পর্যায়ে এটা নামিয়ে পরিবেশন করতে হবে। তো আমি নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। প্রিয় দর্শক, এটা আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। আর সামান্য উপরে গার্নিশ করার জন্য এখানে আমি কাজু বাদাম দিয়ে দিলাম। আর কাজু বাদাম দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম কাঠবাদাম, আমি এখানে কুচি করে রেখেছি, কাঠবাদাম দিয়ে দিলাম। আর সেই সাথে এখানে আমি দিয়ে দিব পেস্তা বাদাম। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।